শ্রাবণ মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার পাঁচালী ব্রতকথা। রম্ভাবতীর পালা। জগদত্ত বাস করে অজয়ের তীরে, রম্ভাবতী নামে তার পত্নী ছিল ঘরে। ক্ষণকাল জগদত্ত পত্নীরে ছাড়িয়া, থাকিতে না পারে অন্তঃপুরে রহিত বসিয়া। রম্ভারে একদা জগদত্ত বলে রঙ্গে, বাণিজ্যতে যাব যদি তুমি যাও সঙ্গে। অবাক হইয়া রম্ভা জগদত্তে কয়, নারী হয়ে কেবা কোথা বাণিজ্যেতে যায়। ওর সঙ্গ ছেড়ে যদি থাকিতে না পারো, চম্পকের মালা দিব তুমি গলে পরো। যতদিন মালা মোর উজ্জ্বল থাকিবে, ততদিন নিষ্কলঙ্ক আমারে জানিবে। রম্ভা বাক্যে জগদত্ত সম্মত হইয়া, বাণিজ্যে চলিল সপ্ত তরী ভাসাইয়া। কত রাজ্য নদ নদী পার হয়ে এলো, বীরসিংহ রাজঘাটে তরুণী বাঁধিল। ভেট দিয়া জগদত্ত রাজারে তুষিল, চম্পকের মালা রাজা দেখিতে পাইল। মালিনীরে ডাকিয়া মহারাজ বলে, সুন্দর চম্পক মালা কোথায় পাইলে? আমারে না দিয়া মালা দিলে সদাগরে, কি সাহস পেয়ে তুমি বঞ্চিলে আমারে? সদাগর দেখি তাহা করো জোরে কয়, পত্নী মোর এই মালা দিয়াছে আমায়। এই মালার গুণ যাহা শুনো নৃপমণি, সুকালে আমার পত্নী হবে দ্বিচারিণী। শুনিয়া সে কথা রাজা কৌতূহলী হলো, দেখিবে কেমন সতী নিশ্চয় করিল। মণিমুক্তা দিয়া রাজা কোটালে পাঠায়, জগদত্ত দেশে আসি কোটাল পৌঁছায়। কোটাল উঠিল গিয়া মালিনীর ঘরে, সব কথা গোপনেতে বলে মালিনীরে। লোভে পড়ে সেই মালিনী রম্ভাবাসে যায়, রম্ভাবাসে কোটালে নানা গুণে গায়। শুনি তাহা রম্ভাবতী হাসিতে হাসিতে, বলিল কোটালে লয়ে আসিতে রাত্রিতে। কোটাল হইয়া খুশি রাত্রি কালে গেল, ভৃত্যের প্রহারে কোটাল পালাইল। কোটাল আসিয়া সব বলে মহারাজে, পরীক্ষা করিতে রাজা আসিলেন নিজে। মালিনীরে বলে রাজা দিয়া নানা ধন, রম্ভার সহিত মোর করাও মিলন। লোভে মালিনী গিয়া বলিল রম্ভারে, রম্ভা বলে নিশাকালী আনিও রাজারে। মধ্যরাত্রে গিয়া রাজা পালঙ্কে বসিল, রন্ধন শেষেতে রম্ভা ভোজনে বসিল। রম্ভাবতী পাতে রাজা ভোজনে বসিল, তৃপ্তি সহকারে রাজা আহার করিল। মহারাজ বলে কাছে এসো প্রাণেশ্বরী, রম্ভা বলে মহারাজ নিবেদন করি। সন্তানের সম মোর উচ্ছিষ্ট খাইলে, অবাস্তব কথা রাজা কেমনে বলিলে? রম্ভারও শুনিয়া কথা রাজা লজ্জা পায়, মা বলিয়া মহারাজ ডাকিল তাহা। রাজ্যে ফিরে গিয়া রাজা জগদত্তে আনে, রম্ভা সহ জগদত্তে মিলাই সেখানে। শঙ্কর রচিল দেবী কৃপায় অশেষ, শঙ্খধ্বনি কর সবে পালা হইল সে। ইতি শ্রাবণ মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার পাঁচালী ব্রতকথা এখানেই সমাপ্ত হইল। জয় মা লক্ষ্মী দেবীর জয়। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।